আমি দশম শ্রেণীর অনুশীলনী 3.1 এর 10 নম্বর অঙ্কের সমাধান করব। 10 নম্বর অঙ্কে দেওয়া আছে এখানে সমাধান দেওয়া আছে, দেখেন আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার ইকুয়াল কত 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান কত 8। আমাকে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার ইকুয়াল কত a প্লাস b প্লাস c উপরে কি হোল স্কয়ার মাইনাস 2a ab প্লাস কত bc প্লাস কত ca, এটা আমরা জানি। তাহলে দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা এখানে আছে, দেওয়া আছে 9 বসাই দিলাম। a প্লাস b প্লাস c এর মানটা আমাকে বের করতে হলে এখানে a প্লাস b প্লাস c উপরে হোল স্কয়ার রেখে দিলাম মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস সমান কত গুণন এখানে ab প্লাস bc প্লাস c সমান কত 8। তাহলে এখানে দেখেন 9 আর এখানে থেকে গেল a প্লাস b প্লাস c উপরে কি হোল স্কয়ার মাইনাস 8 দোকানে কত 16। তাহলে এই পরটা এই পাশে নিয়ে আসি, a প্লাস b প্লাস c উপরে হোল স্কয়ার মাইনাস 16 ইকুয়াল কত এটা 9 এই পাশে গেল। তাহলে a প্লাস b প্লাস c উপরে হোল স্কয়ার এই 9 এখানে প্লাস আছে মাইনাস আছে প্লাস হয়ে গেল, ওই পাশে গেলে মানে প্লাস হয়ে গেল। তাহলে এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান আমি পাবো হলো কি 9 10 10 আর 5 15 5 হাতে 1 2 25। এটাই आंसर, এটাই आंसर। অঙ্কের সমাধান করব। 11 নম্বর অঙ্কে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল কত 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার সমান কত 14। আমাকে a মাইনাস হোল স্কয়ার এবং কি b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান কত, মানে কি বাম পক্ষের মান বের করতে হবে। তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার ইকুয়াল কত a প্লাস b প্লাস c উপরে কি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস কত bc প্লাস ca সূত্র এটা। তাহলে দেখেন এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান দেওয়া আছে এখানে কত 14 সমান a প্লাস b প্লাস c, এই যে a প্লাস b প্লাস c সমান কত দেওয়া আছে 6 উপরে কি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু কি ab প্লাস bc প্লাস কত ca। তাহলে এখানে 14 6 7 36 মাইনাস 2 ইনটু কি ab প্লাস bc প্লাস কত ca, এটা এই পাশে নিয়ে আসবো পুরোটাই। তাহলে 36 মাইনাস কত 2 ইনটু কি ab প্লাস bc প্লাস ca সমান কত এই 14টা ওই পাশে নিয়ে গেলাম 14। এবার তাহলে মাইনাস 2ab প্লাস bc প্লাস কত ca ইকুয়াল কত 14 আর এই 36 এখানে প্লাস আছে এই পাশে থাকবে মাইনাস হবে 14 মাইনাস হয়ে গেল। তাহলে থাকলো এখানে 2ab প্লাস bc প্লাস ca সমান 14 4 আছে কত হলে 6 পাবো 2 হাতে নেই, 1 আছে কত হলে 3 পাবো 2 22। তাহলে এখানে মাইনাস 22, এই মাইনাস মাইনাস কি কেটে গেল। তাহলে থাকলো ab প্লাস কত bc প্লাস ca ইকুয়াল এই যে এখানে 2 গুণ অবস্থা আছে ওই পাশে যায় কি হবে ভাগ হবে 22 ডিভাইড কত 2 সমান এখানে তাহলে ab প্লাস কত bc প্লাস কত ca সমান আমি পাবো 11 দোকানে 22, তার মানে কি এখানে 11 পেলাম। এবার আমাকে আমি এবার বাম পক্ষ অংশটুকু করব। তাহলে বাম পক্ষ এই মানটুকা বাম পক্ষ সমান কি বাম পক্ষ সমান a মাইনাস b উপরে কি হোল স্কয়ার প্লাস b মাইনাস c উপরে হোল স্কয়ার প্লাস কি c মাইনাস a উপরে হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যা ছিল সেটাই আমি তুলে নিয়েছি। এবার দেখেন এটা a মাইনাস হোল স্কয়ারের সূত্র পড়ছে। a মাইনাস হোল স্কয়ারের সূত্র আমরা
অলরেডি জানি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার, এবং এখানে কি প্লাস আছে প্লাস দিলাম, আর b মাইনাস c মানে বিটা এর কাজ করে এবং সিটা বি এর কাজ করে, এটাও সূত্র পড়ছে। তাহলে b স্কয়ার মাইনাস কি 2bc প্লাস কত c স্কয়ার, এখানে প্লাস ছিল এখানে প্লাস দিলাম। আবার দেখেন সিটা এর কাজ করে এবং এটা বি এর কাজ করছে, মানে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বলছে, একই সূত্র। তাহলে কি শুধু মানে চলকগুলোর চেঞ্জ, c স্কয়ার মাইনাস 2ca প্লাস কত a স্কয়ার। এবার দেখেন a স্কয়ার, এখানে a স্কয়ার আছে, তাহলে a স্কয়ার গুলো a স্কয়ার প্লাস কত a স্কয়ার, আবার b স্কয়ার এখানে আছে b স্কয়ার, তাহলে কি b স্কয়ার প্লাস b স্কয়ার, আবার এখানে c স্কয়ার প্লাস c প্লাস c স্কয়ার প্লাস কত c স্কয়ার, এখানে মাইনাস 2ab আছে, মাইনাস 2bc আছে, মাইনাস 2ac, তাহলে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca লিখলাম। তারপরে এখানে দেখেন a স্কয়ার কয়টা আছে 2a স্কয়ার আছে, প্লাস 2b স্কয়ার আছে, প্লাস কত 2c স্কয়ার আছে, এখানে মাইনাস 2, এখানে মাইনাস 2 কমন নিলাম, তাহলে কি থাকলে ab মাইনাস মাইনাস কি প্লাস bc মাইনাস মাইনাস কি প্লাস ca। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার এখানে সবার ক্ষেত্রে a মানে 2টা কমন আছে, তাহলে 2 কমন নিই, 2 কমন নিলে থাকে a স্কয়ার প্লাস কত এখানে b স্কয়ার প্লাস কত c স্কয়ার, মাইনাস 2 ইনটু কি ab প্লাস bc প্লাস কত ca। তাহলে দেখেন a এখন 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত পেয়েছিলাম 14, তাহলে এখানে 14 গুণ অবস্থা মাইনাস 2 ইনটু এই যে এখান থেকে ab প্লাস bc প্লাস c সমান কত 11 পেয়েছি, গুণন কত 11, তাহলে 14 দুগুণ কত 28 আর 11 দুগুণ কত 22, তাহলে 22 থেকে 2 6 আর এখানে 2, তাহলে এইটাই এই आंसर হবে কি 6। কারণ নম্বর অঙ্কে দেওয়া আছে x সমান 3 এবং y সমান 4 এবং z সমান 5 হলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy প্লাস 16yz এবং কি প্লাস 12zx সমান কত। তাহলে সমাধান x সমান কত 3, y সমান কত 4 এবং কি এবং z সমান কত 5। তাহলে প্রদত্ত রাশি 9x স্কয়ার প্লাস কত 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস কত 16yz প্লাস কত 12zx। এটা এবার একটু খেয়াল করি, এটাকে 3x উপরে কি হোল স্কয়ার 3 থেকে 9 x স্কয়ার প্লাস এখানে মাইনাস 4y স্কয়ার মাইনাস প্লাস 4 4 16y স্কয়ার প্লাস 2z এর উপর কত স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মাইনাস 4y কেন দিয়েছি এটা ব্যাখ্যা এখন আমি একটু দিচ্ছি। দেখেন এখানে মাইনাস সূত্র, এখানে প্লাস দিলাম সূত্র এটা 2 এবং কি a কে 3x, তাহলে 3x দিলাম ইনটু কি y আছে, এখানে y আছে না, y তাহলে কার সাথে মাইনাস কি মাইনাস 4y আর প্লাস মাইনাস মাইনাস, দেখো 3 4 12, 12 দোকানে কত 24xy হয়েছে না, তারপরে কি প্লাস চিহ্ন দিই, তারপর দেখেন সূত্র এটা কি 2 দেব, এবার এখানে y আছে এবং z আছে, y মানে কি মাইনাস 4 মাইনাস 4y, তারপরে কি z, তারপরে কি ইনটু কি 2z, তাহলে দেখেন প্লাস মাইনাস মাইনাস 4 দোকানে 8, 8 দোকানে 16 মাইনাস 16yz হয়েছে প্লাস, এবার আরেকটা 2, এবার আছে কি zx মানে 3x, তাহলে কি 3x এবং x এবং zটা কি 2z ইনটু কি 2z, দেখো 3 দোকানে 6, 6 দোকানে 12 প্লাস আছে, তাহলে এইটা সূত্রটা পড়ে 3x মাইনাস 4y প্লাস কত 2z উপরে কি হোল স্কয়ার, এটা সূত্র পড়ে। তাহলে এখানে 3 সমান কত আছে, এখানে আমি 3 গুণন কত x এর মান কত 3 দিলাম মাইনাস 4 গুণন কত y সমান কত 4 প্লাস 2 গুণন কত z সমান কত 5 উপরে কি আছে হোল স্কয়ার। তাহলে এবার দেখেন 3 থেকে 9,
মাইনাস 4 4 কত 16 প্লাস কত 5 দুগুণে 10 উপরে হোল স্কয়ার সমান এটা আর এটা কি দুই অবস্থা তাহলে কি 10 আর 9 কত 19 19 থেকে 16 বাদ দেব কত হয় তাহলে 16 বাদ দিলে কত 3 3 উপর কত স্কয়ার তার মানে কি 3 থেকে 9 এটাই आंसर হবে এটাই आंसर এখানে a + 2b এবং 3a + 2c কে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলাম বর্গের বিয়োগফল রূপে তাহলে আমি ধরি a + 2b সমান কত x এবং কি 3a + 2c সমান কত y ধরলাম তাহলে আমরা জানি প্রদত্ত রাশি দেখেন প্রদত্ত রাশি x y সমান সূত্র কি জানি তার মানে a b এর সূত্র x y সমান জানি আমরা কি x প্লাস কত y ডিভাইড টু উপরে কি হোল স্কয়ার মাইনাস কি x মাইনাস y ডিভাইড টু উপরে কি হোল স্কয়ার যেটা a b এর সূত্র আমরা এটা সূত্র জানি a প্লাস b ডিভাইড টু উপরে কি হোল স্কয়ার মাইনাস কত a মাইনাস b ডিভাইড টু উপরে হোল স্কয়ার এই সূত্রটা এখানে বসেছে তাহলে এখানে আবার আমি x এর মান বসিয়ে x সমান কত দেখেন a প্লাস 2b প্লাস y এর মান কত 3a প্লাস কত 2c নিচে কি আছে 2 উপরে কি হোল স্কয়ার মাইনাস আবার এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে একটা সেকেন্ড বসাই দেব তাহলে x সমান কত a প্লাস 2b মাইনাস ফার্স্ট ব্র্যাকেট y সমান কি 3a প্লাস 2c ডিভাইড কত 2 উপরে হোল স্কয়ার জাস্ট x এবং y এর মানটা বসিয়ে দিয়েছি তাহলে এখানে a এখানে কি 3a তাহলে কি 4a প্লাস 2b আর 2b নাই তাহলে 2b প্লাস কত 2c ডিভাইড কত 2 উপরে হোল স্কয়ার মাইনাস এখানে একটু কাজ করে নিতে হবে আমরা রেভার ফার্স্ট ব্র্যাকেট দিই তাহলে কি দেখেন a প্লাস 2b এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস 3a প্লাস মাইনাস কি 2c উপরে কি 2 উপরে হোল স্কয়ার তাহলে এটা 4a প্লাস কত 2b প্লাস 2c ডিভাইড কত 2 উপরে কি হোল স্কয়ার মাইনাস এখানে a এখানে মাইনাস 2a তাহলে মানে কি আছে এখানে তোমার মাইনাস তাহলে কি 2a হয় তারপরে এখানে প্লাস 2b এবং কি মাইনাস 2c এইটা উপরে কি 2 হোল স্কয়ার দেখেন এখানে 2 আছে এখানে 2 আছে এখানে 4 আছে 2 কমন নিতে পারি আমি তাহলে 2 কমন যদি নিই তাহলে কি দেখেন এখানে 2a থাকে প্লাস এখানে b থাকে প্লাস কত c থাকে আর নিচে কি 2 থাকে উপরে কি হোল স্কয়ার মাইনাস এখানেও 2 কমন নিতে পারি দেখেন 2 ইনটু কমন কি মাইনাস a প্লাস কত b মাইনাস c ডিভাইড কত 2 উপরে কি হোল স্কয়ার এটা কি কাটা এটা কি কাটা তাহলে 2a প্লাস কত b প্লাস কত c উপরে কি হোল স্কয়ার মাইনাস কত এখান থেকে মাইনাস a প্লাস b মাইনাস c উপরে কি হোল স্কয়ার এটাই বর্গের অন্তের রূপ এটা आंसर